এই কাহিনীটি এক জালিম রাজার, যে তার যমজ রাজকন্যাদের কেবল এই কারণে জীবন্ত কবরে দাফন করিয়ে দিয়েছিল কারণ সে রাজপুত্র চেয়েছিল, এবং যখন সে তার নিজের রানীকে সেকলে বন্দী করে দিল তখন তার সঙ্গে এমন পরিণাম হল যা দেখে পুরো রাজ্য তওবা তওবা করতে লাগল। এই পরিণাম শুনে নিশ্চয়ই আপনার রূহও কেঁপে উঠবে। আকাশে মেঘ ঢাকা ছিল, সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, চারদিকে ঝড়ো হাওয়া বইছিল, যেন বৃষ্টি সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। এমন সময় এক রানী, যার কোলে দুটি রাজকন্যা ছিল, তাদের নিয়ে দ্রুত দৌড়াচ্ছিল, খালি পায়ে চলতে চলতে যাচ্ছিল। মহল থেকে দূরে জঙ্গলের রাস্তায় নির্জন এলাকা ছিল, মানে চারদিকে সেই সময় নির্জনতা ছড়িয়েছিল, কারণ তীব্র বৃষ্টির কারণে লোকেরা নিজেদের ঘরে ছিল। সে দ্রুত দ্রুত চলছিল, আর দুই হাতে ছোট্ট ছোট্ট তার রাজকন্যারা ছিল, যাদের জন্ম হয়েছে এখনও কয়েকদিন মাত্র। চোখ থেকে অশ্রুধারা বইছিল, আর সে চলতে থাকছিল যেন নিজের প্রাণ আর নিজের রাজকন্যাদের প্রাণ কোনো বড় বিপদ থেকে বাঁচাচ্ছে। বৃষ্টির ফোঁটার সঙ্গে তার অশ্রুও মিশে গিয়েছিল। মাটির কাদায় পা ডুবে যাচ্ছিল, কিন্তু সে থামছিল না। কখনো পিছনে ফিরে দেখত, আর আবার আরও দ্রুত চলতে শুরু করত। তার চেহারায় ভয়ের রেখা স্পষ্ট ঝলক ছিল। সে চলতে চলতে না জানি কোথায় এসে পৌঁছেছিল। পা বেসামাল দৌড়াচ্ছিল, আর হৃদয়ের ভিতর ভয়ের ধুকভুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সামনে ঘন জঙ্গল শুরু হচ্ছিল, আর ঠিক সামনেই তার চোখ একটা ভাঙাচোরা কুটিরে পড়ল। হৃদয় বলল, শায়দ এটাই আমার আশ্রয়স্থল। সে কাঁপতে কাঁপতে পায়ে এগিয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরকে কাটছিল। সে দরজায় হালকা টোকা দিল, তো দেখল যে দরজা আধখানা খোলা। ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করল, তো কুটিরের অবস্থা দেখে চোখ ছলছল করে উঠল। ছাদ থেকে বৃষ্টির পানে টপকাচ্ছিল, দেওয়ালগুলো পচা ছিল, আর পরিবেশে একটা নিস্তব্ধতা ছড়িয়েছিল, যেন বছরের পর বছর এখানে কেউ বসবাস করেনি। সে ক্লান্ত শ্রান্ত এক কোণে বসে পড়ল। সাহস করে কিছু কাঠ যা পড়েছিল জোড়ো করল, আর ভিজে কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগল। অবশেষে একটা ক্ষুদ্র চিনগারি জ্বলে উঠল, আর আগুনের শিখা আলোকিত হল। সে দুটি ক্ষুদ্র রাজকন্যাকে বুকে জড়িয়ে এই আগুনের কাছে বসে পড়ল। রাজকন্যাদের ক্ষুদ্র হাতগুলো তার চেহারা স্পর্শ করছিল, আর রানী মায়ের চোখ থেকে অশ্রু মুক্তুর মতো ঝরছিল। বৃষ্টির ঠান্ডা আর জীবনের দুঃখ মিলে তার অস্তিত্বকে লড়াই করছিল। সে নিজের হৃদয়ে বারবার ঈশ্বরকে ডাকছিল, হে ভগবান, আমার সাহায্য করো, আমার রাজকন্যাদের রক্ষা করো। এখনও সে দুয়ায় মগ্ন ছিল যে হঠাৎ দরজা চরচর করে খুলে গেল। সে ভয়ে রাজকন্যাদের বুকে আরও জোরে জড়িয়ে ধরল। দরজায় এক ঝুঁকে পড়া পোড়ানো লাঠি ধরে এক বৃদ্ধা মহিলা প্রবেশ করল। তার চেহারায় বলিরেখা ছিল, কিন্তু চোখে শান্তি আর মায়ের মতো মিষ্টতা ছিল। বৃদ্ধা মহিলা তাকে দেখে নরম সুরে বলল, বেটি, ভয় পেও না, এটা আমারই ঘর। রানী অমৃতা কাঁপতে কাঁপতে সুরে উত্তর দিল, মা, আমাকে কিছুদিন আশ্রয় দাও। বাইরে ঝড় আছে, আর আমি আমার রাজকন্যাদের নিয়ে কোথাও যেতে পারছি না। বৃদ্ধা মহিলা তার কাছে এসে বসল, তার কাঁধে হাত রেখে আসতে বলল, বেটি, এই দরজার দেওয়াল গরিব ঠিকই, কিন্তু নিরাপদ। তুমি কিছুদিন এখানে শান্তিতে থাকতে পারো। কিন্তু একটা কথা বলো, তুমি কে? আর এত বৃষ্টি, এত ঝড় ছেড়ে তুমি তোমার নবজাতক রাজকন্যাদের নিয়ে কেন বেরিয়ে পড়েছ? এসব শুনে অমৃতার চোখে অশ্রু উতলে উঠল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আর সে নরম সুরে বলল, মা, আমার কাহিনী খুবই দুঃখজনক, কিন্তু হৃদয়ের বোঝা হালকা করার জন্য আপনাকে সবকিছু বলছি। সে এক মুহূর্তের জন্য থামল, যেন মহলের দেওয়ালগুলো ভেঙে তার সামনে পড়ছে। তারপর আস্তে আস্তে বলতে শুরু করল, আমি রাজা বিক্রমাদিত্যের স্ত্রী রানী অমৃতা। এক ছোট রাজ্যের রাজকন্যা ছিলাম। তার একমাত্র বিয়ে হয়েছিল। দীর্ঘদিন একসাথে সুখে থাকার পর হঠাৎ করে রাজা বিক্রমাদিত্য পুতাক্করকে সন্দেহ করে অশান্তি শিকার হয়। হ্যাঁ, না মায়ের সহারা, না বাবার ছায়া। আমার বিয়ে দূরের রাজ্যে রাজা বিক্রমাদিত্যের সঙ্গে হয়েছিল। আমার স্বামী
এক কঠোর মেজাজের আর নিষ্ঠুর রাজা ছিল। আমার শাশুড়ি রানীমাতাও ঠিক ততোধিক পাথর হৃদয়। বিয়ের কিছু মাস পার হয়েছিল যে বিক্রমাদিত্য যুদ্ধে যাওয়ার তোড়জোড় করতে লাগল। সেই সময় আমি মা হতে চলেছিলাম। আমি হৃদয়ে ভেবেছিলাম যে এই খবর শুনে সে খুশি হবে, আমাকে সাহায্য দেবে, কিন্তু তার কথাগুলো আমার হৃদয় ভেঙে রেখে দিল। অমৃতার ঠোঁট কেঁপে উঠল। সে কাঁপতে কাঁপতে কণ্ঠে আরও বলল, যখন সে যুদ্ধে যাচ্ছিল আমার কোল খালি ছিল, কিন্তু হৃদয়ে আশার দ্বীপ জ্বলছিল। কিন্তু মা, তার চলে যাবার পর আমার জীবন এক কারাগার হয়ে গেল। শাশুড়ি দিনরাত আমাকে তিরস্কার করত, বলতো রাজপুত্রই জন্ম দিতে হবে, আমাদের উত্তরাধিকারী চাই। তাদের কথা আমার হৃদয়কে কেটে যেত। আমি প্রতিদিন ভয় থাকতাম যে যদি রাজকন্যা হয় তাহলে কি হবে। আমি একদিন সাহস করে বিক্রমাদিত্যের সঙ্গে কথা বললাম যে রাজকন্যারাও ঈশ্বরের রহমত, কিন্তু সে যেন আমার অস্তিত্বকে আগুনে ঝাঁপ দিল। আমার সহোয়ারা হবে, কিন্তু সেও নিষ্ঠুরভাবে বলল, আমি 5 দিনের মধ্যে আসছি। যুদ্ধের কাজ শেষ হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি এসে সব ঠিক করে দেব। এই শব্দ আমার জন্য তলোয়ারের চেয়ে কম ছিল না। আমার হৃদয় দিশে হারা হয়ে গেল। আমি সব সময় কাঁদতাম, নিজের শ্বাসের পা ধরতাম, হাত জোড়তাম যে আমার উপর আর এই নিষ্পাপ গলির উপর রহম করো। কিন্তু সে একটা না শুনল। তার চোখে যেন রক্ত উঠে এসেছিল। সে প্রতি মুহূর্তে আমার রাজকন্যাদের শেষ করার পথে ছিল। তারপর সেই দিন এলো যখন বিক্রমাদিত্য যুদ্ধ থেকে ফিরতে চলেছে। পরের দিন তার আগমন নির্ধারিত ছিল, আর সেই দিন মা আকাশে ঝড়ো বৃষ্টি বর্ষণ করছিল। চারদিকে অন্ধকার আর নিস্তব্ধতা ছড়িয়েছিল। আমার শাশুড়ি নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঠান্ডার তীব্রতার কারণে মোটা কম্বলে জড়িয়েছিল। আমি সুযোগ কোথাও যাবে না, ভগবানের নাম নিয়ে আমার 2টি রাজকন্যাকে বুকে জড়ালাম আর মহলের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি দৌড়াতে লাগলাম। কাদাভরা রাস্তা আমার পা জখম করতে থাকল, কিন্তু আমি থামলাম না। হৃদয় কেবল একটাই চিন্তা ছিল, যে কোথাও সেই জালিম হাত আমার ক্ষুদ্র ফুল পর্যন্ত না পৌঁছায়। এভাবে আমি নিজের রাজ্য থেকে অনেক দূরে চলে এসেছিলাম। বৃষ্টি আমার অশ্রু লুকিয়ে রাখছিল, আর আমার ভয় আমাকে তাড়া করছিল। চলতে চলতে যখন সাহস উত্তর দিল, তখন সামনে আপনার কুটির চোখে পড়ল, আর এভাবে আমি আপনার দরজায় এসে পৌঁছলাম। এই বলতে বলতে অমৃতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার রাজকন্যাদের বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার অশ্রুর ফোঁটাগুলো রাজকন্যাদের গালে টপকাতে লাগল, আর কুটিরের নিস্তব্ধতা তার হেঁচকিতে ভরে গেল। বৃদ্ধা মহিলা অমৃতার অশ্রু দেখে তার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, বেটি, চিন্তা করো না, তুমি আর তোমার রাজকন্যারা এখন একা নও। কয়েকদিন এখানেই থাকো। বৃষ্টি আছে, বাইরে বেরোনো অসম্ভব, কিন্তু মনে রেখো এই কুটির নিরাপদ নয়। জালিম লোকেরা চাইলে এখান পর্যন্ত পৌঁছাতে পারে। যেইমাত্র আবহাওয়া খুলবে আমি তোমার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করব। অমৃতা চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু মুছে ফেলল। তার হৃদয়ে কিছু সান্ত্বনা মিলল, কিন্তু ভয়ের শেকল এখনও জড়িয়ে রেখেছিল। সে রাতে রাজকন্যাদের বুকে জড়িয়ে জেগে থাকত, আর প্রতি মুহূর্তে ভগবানের কাছে দোয়া করত, হে ভগবান, আমার রাজকন্যাদের জালিমদের হাত থেকে বাঁচাও। ওদিকে অন্যদিকে রাজা বিক্রমাদিত্যের চোখে ক্রোধের আগুন জ্বলছিল। তারা অহংকার আর গর্ব চিৎকার করছিল। সে মহলের দরবারে হাঁটতে হাঁটতে তার মায়ের কাছে চিৎকার করে বলছিল, এই রানী আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। তার সাহস কিভাবে হলো যে আমার কথার বিরুদ্ধে যায়? আমি বলেছিলাম যে রাজকন্যারা আমার জন্য মৃত্যু। এখন যখন সে জীবন্ত রাজকন্যাদের নিয়ে পালিয়েছে, তখন মনে রেখো আমি তাদেরও আর তাকে মাটিতে জীবন্ত দাফন করিয়ে দেব। তার ঠোঁট থেকে বিষ ঝরছিল। রানীমাতা তাকে উস্কানি দিচ্ছিল, হ্যাঁ বেটা, এই রানী আমাদের নাক কেটে দেবে। খুঁজে বের কর তাকে, আর এমন শিক্ষা দাও যে কোনো রানী ভবিষ্যতে সাহস না করে। বিক্রমাদিত্যের চেহারায় এক শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। সে মুঠো মাতল আর বলল,
আমি জানি যে সে আমাকে দেখলেই চিৎকার করবে, হইচই করবে। তাই এখন আমাকে এমন এক পরিকল্পনা করতে হবে যা সরাসরি নিশানায় লাগবে। এমন এক পরিকল্পনা যার দ্বারা সে না নিজের রাজকন্যাদের বাঁচাতে পারবে না নিজেকে। তার চোখের দুষ্টুমি অন্ধকারে জ্বলন্ত আগুনের মতো লাগছিল। কিছুদিন পর বিক্রমাদিত্যের কাছে খবর এলো। কেউ বলল যে রানী অমৃতাকে ফলানা এলাকায় শেষবার দেখা গিয়েছিল। এটা শুনতেই তার হৃদয়ে আনন্দের ঢেউ দৌড়ে গেল। হঠাৎ রাতের নিস্তব্ধতাকে কারো পায়ের ছাপ ভেঙে দিল। বৃদ্ধা মহিলা চমকে উঠল, তার কান খাড়া হয়ে গেল। সে আস্তে উঠল আর দরজা খুলল। সামনে রাজা বিক্রমাদিত্য দাঁড়িয়েছিল। তার চেহারায় শয়তানি হাসি ছড়িয়েছিল। তার চোখে একটা ভয়ঙ্কর ঝলক দেখা যাচ্ছিল, যেন সে নিজের বিজয়ের ঘোষণা করে দিয়েছে। বৃদ্ধা মহিলার হাত কাঁপছিল। সে বিক্রমাদিত্যের দিকে তাকিয়ে হেঁচকি তুলে সোনার মুদ্রা হাতে নিল। তার ঠোঁট কাঁপল আর মৃদুকণ্ঠে বলল, তুমি এখানেই থাকো, আমি নিয়ে আসছি। সে পিছনে ফিরল, কুটিরের ভিতর গেল আর ধুকফুক হৃদয় নিয়ে রাজকন্যাদের তুলল। ক্ষুদ্র ফুলগুলো মায়ের আলিঙ্গন থেকে বিচ্ছিন্ন হতেই একটু করবট নিয়ে শিশিরকাল আর ঘুমের আলিঙ্গনে আবার নিশ্চুপ হয়ে গেল। বৃদ্ধা মহিলা সেই রাজকন্যাদের বিক্রমাদিত্যের হাতে তুলে দিল। বিক্রমাদিত্যের হাসি আরও ভয়ঙ্কর হয়ে গেল। সে একটা লম্বা শ্বাস নিল, যেন বছরের পর বছরের ক্ষোভ বেরোচ্ছে। তারপর সে ঘুরল আর অন্ধকারে অদৃশ্য হতে লাগল। যেই মাত্র সকালের সূর্য উঠল, তখন বিক্রমাদিত্য তার চেহারায় দুষ্টুমির হাসি সাজিয়ে দুটি ক্ষুদ্র রাজকন্যাকে কোলে তুলে রাজকীয় শ্মশানের দিকে এগোচ্ছিল। তার সঙ্গে তার মা রানীমাতাও ছিল। দুজনের হৃদয়ে একটুও দয়া ছিল না, যেন তাদের ভগবানের ভয়ের কোনো জ্ঞানই ছিল না। ক্ষুদ্র রাজকন্যারা ক্ষুধায় বিলাপ করছিল, তাদের নিষ্পাপ ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। কিন্তু রাজা আর রানীমাতা তাদের শীষকালে উদাসীন ছিল। শ্মশানের নির্জন পরিবেশে যখন তারা পৌঁছল, তখন তারা রাজকন্যাদের একপাশে শুইয়ে দিল। তারপর দুজনে নির্লজ্জভাবে মাটি খোঁড়া শুরু করল। কোনো মুহূর্তের জন্য তাদের হাত থামল না, না চোখে পানি এলো। গর্ত প্রস্তুত হল তো দুজনে এক নজর সেই নিষ্পাপ ফুলের উপর ফেলল। সে ক্ষুদ্র হাত তুলে যেন জীবনের ভিক্ষা মাংছিল, কিন্তু নিষ্ঠুর হৃদয়ে পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল। পরের মুহূর্তেই সেই জালিম রাজা আর রানীমাতা সেই রাজকন্যাদের সেই অন্ধ গর্তে ফেলে মাটি সমান করতে লাগল। ক্ষুদ্র ফুলের শিশুকাল মাটির নিচে চাপা পড়ে গেল। মাটি তাদের গিলে নিল। তারপর তারা দুজনে এমনভাবে সেখান থেকে চলে গেল যেন কিছুই হয়নি। তাদের চেহারায় সন্তুষ্ট হাসি ছিল, যেন তারা কোনো বড় কীর্তি সম্পন্ন করেছে। কিন্তু যা তারা ভুলে গিয়েছিল তা এই যে একটা এমন শক্তিও আছে যা সবকিছু দেখছে, তার জ্ঞান থেকে কিছু লুকায় না। সেই শক্তি নিশ্চুপ কিন্তু অন্ধ নয়। অন্যদিকে কুটিরে সকাল থেকে দুপুর হতে চলেছে। অমৃতা এখনও ঘুমের অচেতনায় পড়েছিল। ওষুধের প্রভাব ছিল, চোখ খুলছিল না। অবশেষে যখন সূর্য আকাশে উঁচুতে উঠল, তখন সে আস্তে আস্তে চোখ খুলল। মাথা ভারী ছিল, পা টলছিল। সে কষ্ট করে নিজেকে সাহায্য করে উঠল। যেই মাত্র চোখ নিজের পাশে পড়ল, তখন তার হুঁশ উড়ে গেল। সেখানে তার রাজকন্যারা ছিল না। হঠাৎ তার হৃদয় ধুকপুক করতে লাগল। সে কুটিরের কোণে কোণে দেখল, কিন্তু সেখানে তো সেই বৃদ্ধা মহিলাও উপস্থিত ছিল না। অমৃতার শ্বাস তীব্র হয়ে গেল। সে হৃদয়ে হৃদয়ে বলল, হয়তো মা রাজকন্যাদের নিয়ে বাইরে বসে আছে। সে টলতে টলতে পায়ে বাইরে বেরোল। আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টি থেমে দিয়েছিল, কিন্তু বাইরেও কেউ ছিল না, না সেই বৃদ্ধা মহিলা, না তার ক্ষুদ্র ফুল। অমৃতার ঠোঁট থেকে অনিয়ন্ত্রিত চিৎকার বেরোতে লাগল। সে জঙ্গলের নির্জন রাস্তায় চিৎকার করতে করতে ঘুরতে লাগল। মা, আমার রাজকন্যারা কোথায়? কেউ আমার রাজকন্যাদের আমাকে ফিরিয়ে দাও। কিন্তু উত্তরে কেবল হাওয়ার গুঞ্জন। অমৃতা পাগলের মতো কাঁদতে, বিলাপ করতে, আবার নিজের মহলের দিকে দৌড়তে লাগল। তার হৃদয়ে একটাই চিন্তা ছিল, এসব বিক্রমাদিত্যেরই কীর্তি। হ্যাঁ, সেই আমার রাজকন্যাদের নিয়ে গেছে। এখন তার চোখে আগুন ছিল, ঠোঁটে প্রশ্ন ছিল, আর হৃদয়ে ভয় যে আখেরে তার রাজকন্যাদের সঙ্গে কি হয়েছে।
যখন অমৃতা নিজের মহলের প্রধান দরজায় পৌঁছল তখন তার অবস্থা দেখে প্রত্যেকে হতবাক হয়ে গেল। চুল ছড়ানো, কাপড় বৃষ্টি আর কাঁদায় ভিজে, চোখে আতঙ্ক আর পা টলমল। রাজ্যের লোকেরা একে অপরকে দেখতে লাগল। কেউ বিদ্রুপাত্মক কথা বলল, এ তো কোথাও যাচ্ছিল যে নিজের কোনো প্রেমিকের সঙ্গে পালিয়েছে। কেউ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হায় হায়, এমন রানীদের এই শাস্তিই হয়। রাজ্যের চোখ তার ওপর ঘৃণা আর তিরস্কারে স্থির হয়ে গেল। অমৃতার চোখ থেকে অশ্রু বইছিল, কিন্তু সে সবার দিকে মনোযোগ না দিয়ে মহলের দরজায় টোকা দিতে লাগল। দরজা চরচর করে খুলল। সামনে বিক্রমাদিত্য দাঁড়িয়েছিল। তার চেহারায় ভান করা আশ্চর্য আর কৃত্রিম নিষ্পাপতা ছিল। সে বলল, কোথায় গিয়েছিলি তুই? কিন্তু অমৃতা সব বুঝে গেল। সে পাগলামিতে তার বস্ত্র ধরল আর গর্জন করে বলল, বিক্রমাদিত্য, বল আমার রাজকন্যারা কোথায়? কোথায় নিয়ে গেলি তুই তাদের? বিক্রমাদিত্যের চেহারায় ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই তার হাত থেকে এক জোরালো চড় অমৃতার চেহারায় পড়ল। অমৃতা টলে গিয়ে মাটিতে পড়ে গেল। সেই পাশবিক জন্তু তাকে ঘষ্টে ভিতরে নিয়ে গেল। ঘরের ঠান্ডা শেকল তার হাত পায়ে পরিয়ে দিল। ঘর অন্ধকার ছিল। দেয়াল থেকে আর্দ্রতা ঝরছিল। অমৃতার চিৎকার নির্জন মহলে গুঞ্জরিত হতে লাগল। বিক্রমাদিত্য তার সামনে দাঁড়িয়ে গর্জন করল, তোর এই সাহস কিভাবে হলো? তুই আমার ইচ্ছার বিরুদ্ধে রাজকন্যাদের বাঁচানোর চেষ্টা করলি? শোন, তোর রাজকন্যারা এখন জীবন্ত কবরের নিচে। হ্যাঁ, আমি নিজের হাতে মাটি ঢালিয়ে তাদের শ্বাস বন্ধ করিয়েছি। বলেছিলাম না রাজপুত্র চাই? আর তুই অবাধ্যতা করলি আর রাজকন্যা দিয়ে দিলি। এখন ভোগ কর। এটা শুনে অমৃতার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো লাগল। তার হৃদয় কেঁপে উঠল। তার রূপ যেন টুকরো টুকরো হয়ে গেল। তার চোখের সামনে নিজের ক্ষুদ্র সন্তানরা মাটির নিচে চিৎকার করতে দেখা গেল। আর আঘাতের বোঝার নিচে সে সেখানেই অচেতন হয়ে গেল। কিন্তু জালিম বিক্রমাদিত্য আর তার মায়ের ওপর কোনো প্রভাব পড়ল না। তাদের হৃদয়ে একটুও নরমতা আসেনি, না ভগবানের ভয়। তারা বিজয়ের মতো হাসছিল, যেন কোনো বড় শত্রুকে হারিয়েছে। বন্দি শেকলে আবদ্ধ অমৃতা প্রতি মুহূর্তে ভেঙে পড়ছিল। কখনো কাঁদত, কখনো চিৎকার করত, কখনো শেকল টানত, আর তারপর হতাশ হয়ে শুধু গর্জন করত, আমার রাজকন্যারা! হে ভগবান, আমার রাজকন্যারা কোথায়? তার মস্তিষ্ক যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। প্রতিফলে তার কানে রাজকন্যাদের কণ্ঠস্বর গুঞ্জরিত হতো। সে বারবার মাটিতে পড়ে কাঁদত, কিন্তু জালিম রাজা আর রানী মাতার ওপর একটুও দয়া আসত না। তারপর সেই রাত এলো। রাতের অন্ধকারে ঝড়ো বৃষ্টি বর্ষণ করছিল। বজ্রপাত, গর্জন আর বিদ্যুতের চমক পুরো রাজ্যকে কাঁপিয়ে দিচ্ছিল। বিক্রমাদিত্য আর তার মা নিশ্চিন্তে নিজেদের কক্ষে ঘুমাচ্ছিল, কিন্তু তারা জানত না যে প্রকৃতির ফয়সালা নাজিল হতে চলেছে। সকালে সূর্য উঠল তো রাজ্যবাসীকে এক অদ্ভুত আর অসহনীয় দুর্গন্ধ নাড়িয়ে দিল। লোকেরা একে অপরকে বিস্ময়ে দেখতে লাগল। এটা কি দুর্গন্ধ? এটা কোথা থেকে আসছে? দুর্গন্ধের সূত্র ধরে রাজার মহলে পৌঁছল। যেই মাত্র দরজা খুলল, সবার রোম খাড়া হয়ে গেল। দরবারে এক ভয়ঙ্কর দৃশ্য তাদের অপেক্ষা করছিল। বিক্রমাদিত্য আর তার মা রানীমাতার লাশ পড়েছিল, কিন্তু এই লাশগুলো দেখে চেনা কঠিন ছিল। তাদের শরীরে কীট, সাপ আর বিছে হাঁটছিল। মাংস জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলা হয়েছিল। চোখ খোলা ছিল, ভয়ার্ত দৃষ্টি নিয়ে যেন তারা নিজেদের মৃত্যুর সময় কোনো ভয়ঙ্কর আজাব নিজের চোখে দেখছিল। রাজ্যের লোকেরা হতভাগ হয়ে গেল। কেউ কেউ তো শ্বাস বন্ধ হয়ে সেখানেই পড়ে গেল। সবার জিভে একটাই বাক্য ছিল, হে ভগবান, এটা কি হলো? এরা তো সবার সামনে নেক আর ধার্মিক বনত, তাহলে এদের ওপর এত বড় আজাব কেন এলো? লোকেদের পা ভিতরের ঘরের দিকে এগোতে লাগল। সেখানে আরেকটা দৃশ্য তাদের হৃদয় কাঁপিয়ে দেবার মতো ছিল। ঘরের অন্ধকারে শেকলে আবদ্ধ অমৃতা বসেছিল, চুল ছড়ানো, চোখে আতঙ্ক, চেহারা অশ্রুতে ভিজে। সে আস্তে আস্তে শিশকাল করছিল, কখনো শেকল ঝনঝন করে দিত। রাজ্যের লোকেরা স্তম্ভিত হয়ে গেল। রানী অমৃতা এখানে বন্দী ছিল। কেউ কেউ এগিয়ে গিয়ে তার শেকল খুলে দিল। শেকল খোলার সঙ্গে সঙ্গে অমৃতা গর্জন করে কাঁদতে লাগল। তার কণ্ঠস্বর পুরো মহলে গুঞ্জরিত হয়ে উঠল,
আমার রাজকন্যারা, তারা আমার রাজকন্যাদের মাটির নিচে দাফন করে দিয়েছে। সেই জালিম বিক্রমাদিত্য আর তার মা ছিল। ভগবান তাদের ওপর সেই আযাব নাজিল করেছে যা তাদের জুলুমের যোগ্য ছিল। এতটা শুনে রাজ্যের লোকেরা স্তম্ভিত হয়ে গেল। তাদের চোখে বিস্ময় আর ভয় ভরে গেল। তারা ভাবতে লাগল, যাদের তারা নেক মনে করত তারা ভিতর থেকে জন্তু বেরোল। যখন অমৃতার শেকল খোলা হল তো সে মাটিতে পড়ে গেল। অমৃতার জীবন এভাবে তড়পাতে শীষকাল করতে আর এদিক ওদিক ঘুরতে পার হয়ে গেল। অবশেষে একদিন সেও এই দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু অমৃতার কাহিনী বিদায় নিল না। আজও যখন রাজ্যে কোনো মা নিজের মেয়ের জন্য চোখ থেকে অশ্রু ফেলে, তখন লোকেরা বলে, অমৃতাকে স্মরণ করো, তার রাজকন্যাদের কোরবানি স্মরণ করো। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি। সেই বৃদ্ধা মহিলা যে কয়েকটা সোনার মুদ্রার লোভে অমৃতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আর তার ক্ষুদ্র রাজকন্যাদের বিক্রমাদিত্যের হাতে তুলে দিয়েছিল, তার পরিণামও কম ভয়ঙ্কর হয়নি। কিছু সময় পর অন্য গ্রামে হঠাৎ এই খবর ছড়িয়ে পড়ল যে সেই মহিলা এক ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক মৃত্যু মরেছে। তার লাশ দেখার প্রত্যেক ব্যক্তি হতবাক হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে আখেরে তার সঙ্গে এমন কেন হলো। এভাবে অমৃতার কাহিনী কেবল এক রানীর দুঃখ রইল না, বরং প্রতি হৃদয়ের জন্য এক শিক্ষা হয়ে গেল যে নিষ্পাপদের রক্ত কখনো বৃথা যায় না। ঈশ্বর দেরি করে অন্ধকার করে না। যে কেউ নির্দোষ শিশুদের ওপর জুলুম করেছে তার হিসাব কিতাব অবশ্যই দিতে হয়েছে।